আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি চলে যাচ্ছি ঢাকায়। আর আপনারা সবাই জানেন আর অল্প কিছুদিন পরে কিন্তু ঈদ উল ফিতর। সো আমি এবার ঈদটা কাটানোর জন্য ঢাকায় যাচ্ছি। আর সবথেকে কষ্টকর বিষয় হচ্ছে আমি কাউন্টারে আসছি, আসার পরে দেখি এখনো বাস আসতে 2 ঘন্টার লেট, অর্থাৎ 9:30টার সময় বাস আসবে। তো আমি সকালবেলায় কিছু খাওয়া দাওয়া করে আসিনি বাসায়, তো এখন একটু নাস্তা করতে যেতেছি একটা হোটেলে। গাইজ, আমি কিন্তু অলরেডি একটা হোটেলে চলে আসছি। এটা অনেক সুন্দর হোটেল আর পরিবেশটা অনেক সুন্দর। তো আমি সকালবেলায় পরোটা খাবো, যার কারণে আমি পরোটা অর্ডার করছি আর এসে পরে আমাকে পরোটা দিয়ে যাবে। তো গাইজ, ইতিমধ্যে কিন্তু আমার পরোটাও চলে আসছে, এখন ডাউলটা দিলে খাওয়া শুরু। গাইজ, আমার কিন্তু নাস্তা করা শেষ, কিন্তু সবথেকে কষ্টের বিষয়টা হচ্ছে আমাকে এখনো 2 ঘন্টা ওয়েট করতে হবে। আর কিভাবে এই 2 ঘন্টা কাটবে গাইজ, আমি এটা আসলে জানি না যে কিভাবে আমি 2 ঘন্টা সময় অতিবাহিত করবো। তো দেখা যাক। অপেক্ষা করা কিন্তু অনেকটাই কষ্টকর, যার কারণে আজকে আমার এই 2 ঘন্টার সময় যে আমার সাথে কত কিছু করতে চলেছে এটা কিন্তু আমি নিজেও জানি না। গাইজ, অপেক্ষার অবসান ঘটলো, মেঘ চিরাইলো জল। অবশেষে টানা 2 ঘন্টা ওয়েট করার পরে আমি বাসে উঠতে পারছি। আর এখনই আমার যাত্রাটা শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘেমে গেছি। তো গাইজ, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে, কারণ আমি যাচ্ছি পদ্মা সেতু দিয়ে। আমি এর আগে কখনো পদ্মা সেতু যাই নাই, এই ফার্স্ট টাইম যাইতেছি, তাও এইভাবে বাসে করে। তো গাইজ, দেখতে থাকুন। এই দেখেন গাইস, ভিতর থেকে বাইরেটা কতটা সুন্দর লাগতেছিল। বাসের ভিতর থেকে বাইরেটা নতুন নতুন জিনিস দেখতেছিলাম, নতুন অনেকটাই ভালো লাগতেছিল। কি বলবো, সেসব অনুভূতির কথা বলার মতো না। মানে নতুন নতুন জায়গা, নতুন নতুন সবকিছু, নতুন নতুন মানুষ। ভিতর থেকে বাইরেটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল, অনেক কিছু মনে হইতেছিল, মানে অনেক কিছু দেখতেছিলাম। তো গাইস, সেসব অনুভূতির কথা বলা যাবে না। আর আমি প্রথমবার তো বাসে করে ট্রাভেল করে ঢাকায় আসছি, তো আমি একটু ভয় পাইতেছিলাম যে আমি বমি টমি করি কিনা। তো আল্লাহর রহমতে আমার কোনো বমি হয় নাই, যার কারণে একটু বেঁচে গেছিলাম। দেখেন গাইস, কি সুন্দর প্রকৃতিটা অনুভব করা যেতেছিল বাসের বাইরে থেকে, অনেক সুন্দর লাগতেছিল। আর আমার তো এমনিতেই প্রকৃতি অনেক ভালো লাগে। তো আমি যত সামনের দিকে যাইতেছিলাম তত সুন্দর সুন্দর প্রকৃতি আর সুন্দর সুন্দর জায়গা আসতেছিল। তো গাইজ, অবশেষে আমি সেই স্বপ্নের পদ্মা সেতু নামক স্থানটাতে পৌঁছায় গেছি। আর কি বলবো গাইজ, বাসের ভিতর থেকে তো ভিডিও করতে দিতেছিল না, খালি বকতেছিল। কি করবো, তারপরে অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করছিলাম। আর এখানে আসার পরে দেখেন আমরা কিন্তু উপরের দিকে উঠতেছি আস্তে আস্তে। এখান থেকে ব্রিজটা হচ্ছে উঁচু, উপরের দিকে উঠতে হয়। এখান থেকে দেখেন আমরা কিন্তু ক্রমশই উপরের দিকে উঠতেছি, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। উপরের দিকে যখন উঠতেছি তখন নিচের দিকটা মানে অনেকটা ছোট ছোট লাগতেছে, নিচে সবকিছু ছোট ছোট লাগতেছে। তো অ্যাট লাস্ট গাইজ, আমরা সেই স্বপ্নের পদ্মা সেতু নামক স্থানটাতে কিন্তু উঠেই গেছি। আর আমি কিন্তু বাসের ভিতর থেকে ভিডিও করতেছি, আর হেল্পার আমাকে অনেক বকা দিতেছে। কি বলবো, মানে কিচ্ছু বলার নাই। হেল্পার যত পরিমাণ বকা দিতেছে আমাকে, মানে মোবাইল বের করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। তারপরেও আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি। তো গাইজ, আমার ভিডিও করছি অনেক কষ্ট করে। গাইজ, কি বলবো, আসলে কিছু বলার নাই। আমার নদীটা দেখে মানে অনেকটাই খারাপ লাগতেছিল, কারণ এত বড় নদী। আর দেখেন মাঝখান দিয়ে এত বড় বড় চর পড়ছে, যেখানে মানুষ বাসস্থল গড়ে তুলেছে, যেখানে মানুষ এখন নিয়মিত থাকা শুরু করেছে। এত বড় বড় চর, মানে কিচ্ছু বলার নাই। এত বড় নদীটা যে এইভাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারি নাই। পদ্মা নদী কিন্তু অনেক বড় গাইজ, অনেক বড়। কিন্তু দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন, ওখানে কিন্তু অনেক ঘর দেখা যাইতেছে। মানে নদীতে এত পরিমাণে চর পড়ছে যে সেখানে মানুষ এখন বসবাস করার জন্য ঘর বাড়ি সবকিছু নির্মাণ করে ফেলছে। তো গাইস, মানে সত্যি কথা বলতে আমি কখনো পদ্মা সেতুতে আসি নাই। স্বপ্নের পদ্মা সেতু সবাই ঘুরতে আসছে, এখানে মানুষ কিন্তু পিকনিকও করতে আসে, বাট আমি কোনোদিনও আসি নাই।
তো এই লাইফে ফার্স্ট টাইম পদ্মা সেতুতে এসে আমার অনেক 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 বেশি ভালো লাগতেছিল। আর সে ভালো লাগার কথা বলতেই পারবো না আমি, মানে কতটা রিয়াক্ট করতেছিলাম পদ্মা সেতু দেখার পরে। আসলে সত্যি কথা বলতে এখানে তো সবাই আসে, আমাদের ওখান থেকে অনেকে আসছিল পিকনিকের জন্য, আমাদের স্কুলের টিচাররা পর্যন্ত আসছে পদ্মা সেতু দেখতে, বাট আমি আসি নাই। আর গাইজ মানে একটা কথা কি জানেন, আমি এই সেতুটা দেখার আগে অনেকগুলো সেতু দেখছি, আর যখনই সেতু দেখতেছিলাম তখনই বলতেছিলাম যে পাশে একটা আঙ্কেল বসেছিল, তাকে বলতেছিলাম আঙ্কেল এটা কি পদ্মা সেতু, হেল্পারকে বলতেছিলাম হেল্পার ভাই পদ্মা সেতুকে চলে আসছে। আর কতটা লজ্জার ভিতরে পড়ে গেছিলাম গাইজ, কি বলবো আপনাদেরকে, মানে অনেকটাই লজ্জা পেয়ে আর কি লাভ, যেটা দেখা সেটা তো দেখতেই হবে। আর বারবার জিজ্ঞাসা করা, যে কোনো একজনকে বারবার জিজ্ঞাসা করলে সে তো একটু বিরক্ত হবেই। তো এই যাই হোক পদ্মা সেতু দেখছি, আমার অনেক ভালো লাগছে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই কিন্তু পদ্মা সেতুটা তৈরি হয়েছে, পদ্মার বুক চিরে যে সেতুটা চলে গেছে সেটাতে কিন্তু এখন অনেক মানুষের উপকার হচ্ছে। তো গাইজ আমি পদ্মা সেতু দেখছি, আমার অনেক ভালো লাগছে। আর জীবনের একটা ইচ্ছাও পূরণ হয়ে গেছে, ঢাকায় আসার সময় আমি পদ্মা সেতুটা দেখতে পারছি। তো গাইজ দীর্ঘ 7-8 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাইছি। আর এখন আমি রিক্সায় করে যাইতেছি আমার আপুদের বাসায়, আমার ফুপুদের বাসায়। তো আমি জার্নিতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, সো তেমন কিছু বলার নাই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। পরবর্তীতে এমন সব ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর সবসময় আমার পাশেই থাকবেন। তো আজকে আসি, আল্লাহ হাফেজ।